পাশ করা শিক্ষার্থীদের নিয়ে সবার উৎসাহ ও আনন্দ থাকে বরাবর। তবে এবার 2024 সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের ভালো করার উৎসাহ দিতে ভিন্নধর্মী আয়োজন করল গণসাক্ষরতা অভিযান। শুধু অমনোযোগিতাই নয়, সামাজিক ও আর্থিক সংকট সহ নানা প্রতিবন্ধকতায়ও যে পাশ করা হয়নি তা উঠে আসে চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আর সবথেকে 2024 সালের এসএসসি পরীক্ষায় 10টি শিক্ষা বোর্ডের 3 লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। 51টি প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি একজনও। তাদের নিয়ে ভিন্নধর্মী এই আয়োজন। যারা পাশ করেনি, ফেল করেছে, তাদেরকে যেন তারা কোনো কিছু না করে বসে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই আজকের এই অনুষ্ঠানটা, জেনে এবছর না হলেও তারা সামনের বছর আবারও পারবে। আমাদের অনেক উৎসাহ দিচ্ছে যে আবার পরীক্ষা দিবা তোমরা, তারপরে পাশ করবা, ভবিষ্যতে অনেক বড় কিছু হইতে পারবা। এরা যে অসফল, অকৃতকার্য যে কথাটা ব্যবহার হইতেছে, সেই কথাটা যাতে না হয়, সবার মন যাতে আনন্দ হয়, সামনে আরও এগিয়ে যেতে পারে, তাদের আগ্রহ যাতে আরও বাড়ে পড়ালেখার প্রতি, সেই বিষয়টা নিয়ে এখানে যে একটা চ্যালেঞ্জের মোকাবেলায় আসছে, এই বিষয়টাই উদ্দেশ্যেই এখানে সবাই একত্রিত হওয়া। পরীক্ষার ফলাফল যে শুধু পড়ালেখা কিংবা প্রস্তুতির উপর নির্ভর করে না, তা উঠে এলো শিক্ষার্থীদের বক্তব্যে। অর্ধেক শিক্ষার্থীর হাতে স্মার্টফোন, তারা ভালো কাজেও ব্যবহার করে, খারাপ কাজেও ব্যবহার করে। তো এখন অনেক ছাত্রছাত্রীরাই রিলেশনশিপে জড়িত আছে, তো তাই ওইদিকে টাইম পাস করতেছে, তাই লেখাপড়ার দিকে মন দিতেছে না। বারবার চেষ্টা করে সফল হওয়া বিভিন্ন পেশার চেনা মানুষগুলো অংশ নেয় চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে। এই যে কোচিং, এই যে ক্লাসে টিচাররা পড়াতে পারে না, সব বাচ্চা এক হয় না। এক একজন এক একটাতে ভালো হয়, এক একজন এক একটাতে দুর্বল হয়। টিচারদের দায়িত্ব তাদেরকে, যারা দুর্বল তাদেরকে টেনে নিয়ে এনে তাদেরকে ঠিক করা। আমি শিক্ষার্থীদেরকে বলবো, স্বপ্নটা হারানো যাবে না, স্বপ্ন দেখতে হবে, সামনে এগিয়ে চলার। এই বারবারই হোঁচট খেতে হবে। এভারেস্ট জয় করে এসছে প্রথম বাংলাদেশি মোহিত, আমাদের প্রিয় ভাজন একজন মানুষ, সে কিন্তু একবারেই হিমালয়ে উঠতে পারেনি। গান গাইতে বলা হলো আমাকে রেডিওতে, তখন আমি আমার এই গানটি নিয়ে যাই, আমি এই গানটি করতে চাই। সো দুঃখজনকভাবে আমি কৃতকার্য হইনি। আজকে আল্লাহ রহমতে আমি আপনাদের সঙ্গে আসতে পেরেছি, একটা পর্যায়ে হয়তো আসতে পেরেছি। এটাও কিন্তু আমার এই যে একটা জেদ ছিল, এই যে একটা আমার প্যাশন ছিল, সেই জন্য আমি হতে পেরেছি। নিজের আত্মসমালোচনা করা দরকার। তোমরা বাসায় বসে যখন পড়া শেষ হয়ে গেল, মাকে সাহায্য করো, ছেলেরা বাবা সবাইকে সাহায্য করো, এবং মোবাইলটায় প্লিজ একটু কম সময় দাও। প্রকৃতি আমাদেরকে কম বেশি দিয়েছে, এটাকে এক জায়গায় নিয়ে এক লাইনে ফেললে কিছু উপরে যাবে, কিছু নিচে যাবে, স্বাভাবিক। এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই, প্রাকৃতিক কারণে। পরীক্ষা পাশ করা জীবনের মেন উদ্দেশ্য নয়। অনেকে অনেক পরীক্ষা পাশ করে না, আমরা অনেক সময় ব্যর্থ হয়েছি, এটা নিয়ে কোনো বিষয় নয়। একটা দুইটাতে লক্ষ লক্ষ হাজার হাজার শয়ে বিকল্প আছে আমাদের সামনে। আমাকে বের করতে হবে কোন বিকল্পটা আমার সঙ্গে সাযুজ্য। আপাতত নিজেদেরকে সফল বলে মনে করছে, ওরা অনেকেই কিন্তু শেষ তাদের পিছিয়ে যাবে। অতএব জীবনটা হচ্ছে লড়াই, জীবনটা হচ্ছে একটা অন্তহীন লড়াই। প্রতি মুহূর্তে একজন মানুষ যেটা অর্জন করে, সে অর্জনটাকে তার ধরে রাখতে হয়। সবাইকে চেষ্টা করে শুধু শিক্ষায় নয়, বাস্তব জীবনেও সেরা হওয়ার উৎসাহ ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। জাহিদ রহমান, RTV, ঢাকা।